কথার কথা, রাস্তা দিয়ে চলছি, চলার পথে সুন্দর কাপড়ে মোড়ানো একটা রক্ত মাংসের একটা মানুষকে দেখলাম, দেখে সুন্দর লাগলো, তাকালাম, দেখতে ভালো লাগলো না? এরপরে তার দিকে তাকিয়ে থাকলাম, তার থেকে আর চোখটা সরে না, দেখতে রইলাম। হয় না ছেলেরা এরকম করে না, যারা মেয়েরা আছে বুঝবা, এমন এমন কিছু ছেলেরা এমন এমন ভাবে তাকায়, উরি ভগবান, মনে হয় অগুমিতে লজ্জাই না, তাই না? কেন করে জানো? কারণ এরা দৃষ্টিটা নিক্ষেপ করেছে, নিক্ষেপ করার পর কামদেব তাদের দিকে তীর ছুঁড়েছে, আর সেই তীরে বিদ্ধ হয়ে সে কামাতোড় হয়ে কোন রমণীর পিছনে ধাবিত। তবে কি হয়েছে জানো, বড় 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 তপস্বীরা পর্যন্ত এই কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। কারা পারে? শুধু ভগবানের ভক্তরা, যাদেরকে বলা হয়, কি বলা হয়, যাদেরকে বলা হয় গোস্বামী, তারা পারে। ভগবানের ভক্তরা সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, একজনের কথা বলি। একটা ঋষি, ভালো করে শুনবা, তোমাদের জীবনে কাজে লাগবে, এটা থেকে বুঝতে পারবা যে ভগবানের ভজনে কত ক্ষমতা, কত পাওয়ার ভগবানের নাম গ্রহণ করলে। একজন ঋষি ভাবলো আমি ব্রহ্মচর্য পালন করব। তো ব্রহ্মচর্য পালন করার জন্য সে চলে গেছে জঙ্গলে। কোথায় গিয়েছে? জঙ্গলে। জঙ্গলে গিয়ে ভাবলো যদি আমি ভাত তরকারি সবজি ইত্যাদি এগুলো খাই, তাহলে আমার ভিতর কাম জাগবে, স্বাদের জিনিস খাবো, তাহলেই তো আমার ভিতরে প্রেমের উৎপত্তি হবে। যদি ওরকম খাবারই না খাই, তাহলে আমার ভিতর প্রেম আসবে কোথা থেকে? সেই সাধু গাছের ছাল খেয়ে জীবন ধারণ শুরু করলো, গাছের ছাল খেয়ে জীবন ধারণ করলো। তাও কি ছাল জানো? শুকনো ছাল। কি ছাল? শুকনো ছাল। কারণ ভেজা ছালেও রস আছে, রস জাতীয় খাবার খাবে না, শুকনো ছাল খেলো। এরপরে শুকনো ছাল খেয়ে জীবন যাপন করলো, এরকম 20 বছর জীবন যাপন করেছে। আমার সঠিক মনে নাই, 20 বা 30 বছর হবে, এরকম জীবন যাপন করেছে। এরপরে একদিন কামদেব তার সামনে আসলো, এসে বলল যে তুমি বিবাহ করো, তুমি এত মুনি, এত শক্তি ক্ষমতা অর্জন করেছো, বিবাহ করো, কোন রমণী গ্রহণ করো, আমি স্বর্গের সব থেকে সুন্দর নারীকে তোমার জন্য পাঠিয়ে দেবো। কামদেব এসে প্রস্তাব দিয়েছে, বলছে না না, আমি ওদিকে যাব না, বিয়ে করব না, এরকম বলে দিছে। পরে কামদেব ভাবলো আমি পারি না এমন কিছু আছে নাকি, দেখি আমি কি করতে পারি। পরে সেই মুনি যেখানে ছাল খেতে যেত, গাছের ছাল, সেখানে ছাল খেতে গিয়েছে। গিয়ে দেখে সেই যে জায়গায় ছাল থাকে সেই জায়গায় হালুয়া লাগানো আছে। কি আছে? হালুয়া। হালুয়া মানে কি জানোই তো, হালুয়া কি? তো হালুয়া লাগানো আছে। এইবার সে দেখে ভাবছে আমার তপস্যা হয়তো ভগবান সন্তুষ্ট হয়ে হালুয়া পাঠিয়ে দিয়েছে। কারণ, হরে কৃষ্ণ, কারণ এই যে যে জঙ্গল আছে, এই জঙ্গলে গাছে তো কোনোদিন হালুয়া হয় না, হয় কি? ভগবান মনে হয় আমার তপস্যায় সন্তুষ্ট হইয়া হালুয়া দিছে, আমার মনে হয় খেয়ে নেওয়া উচিত। খেয়েছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন এরকম খেয়ে যাচ্ছে। এবার যে মানুষটা সারা জীবন গাছের ছাল খেয়ে রয়েছে, সেই ব্যক্তি যদি হালুয়া খায়, কেমন হবে শরীর? একদম যুবক, ইয়ং, মনের মধ্যে প্রেম বিকশিত হয়ে গেছে। এরপরে একদিন একটু তাড়াতাড়ি গিয়েছে, গিয়ে দেখছে সুন্দর একটা রমণী, 14-15 বছর বা 16 বছরের একটা মেয়ে, সেখানে গাছের যে ফাঁকা ফাঁকা জায়গা আছে ওখানে হালুয়া লাগিয়ে রাখে। এবার দেখেছে, এবার তাকে দেখা মাত্র সে জিজ্ঞেস করলো এই মেয়ে এদিকে আসো। বলছে কি হয়েছে মনিবার? বলছে এই যে যে হালুয়া তুমি লাগাতে প্রত্যেকদিন। বলতে হ্যাঁ। এবার ভয় পেয়ে গেছে, এত বড় সিদ্ধ মহাত্মা, এত ক্ষমতা ছিল। এরপরে বলছে হ্যাঁ আমি লাগাতাম। বলছে ঠিক আছে, তোমার লুকিয়ে লুকিয়ে গাছে লাগানোর দরকার নেই, তুমি নিয়ে আসো, আমি হালুয়া খেয়ে দেবো।
প্রেম বিকশিত হয়ে গেছে। এরপরে সেই মহিলা এসে তাকে হালুয়া এনে দিত, আর সে হালুয়া খেত। পরে একদিন বলল, দেখো তুমিও তো বিবাহ করনি, আর আমিও বিবাহ করিনি, এবার চলো আমরা বিবাহ করি। রাজি হয়ে গেল, মেয়েটাও রাজি হয়ে গেল, কিন্তু বলছে আমার একটা শর্ত আছে। বলছে কি? বলছে আমার পিতামাতা পাশের গ্রামে থাকে, কিন্তু তারা চায় যে আমাকে এমন কোন মেয়ে ছেলের সঙ্গে বিবাহ দিবে, সেই ছেলেটা মুখে কালি মেখে গাধার মতো হয়ে আমাকে পিঠে করে আমার গ্রাম পর্যন্ত নিয়ে যাবে, না হলে আমাকে বিবাহ দিবে না। কি করেছে জানো? সেই সাধু মুখে কালি মেখে নিয়েছে, নিচে শুয়ে পড়েছে গাধার মতো, পায়ে ভর দিয়েছে, হাতে ভর দিয়েছে, আর সেই মেয়েটাকে পিছনে বসিয়েছে। এবার এক পা দুপা করে হাঁট, একটু সামনে গেছে, যুবক একটা পুরুষ দাঁড়িয়ে আছে, তাকিয়েছে, তখন বলছে, দেখছো আমি কামদেব, আমি পারি না এমন কি আছে, তোমার মতো সাধুর মনেও আমি কাম জাগরণ করেছি। এই হচ্ছে সাধু এবং ঋষি। ওকে, এবার দেখো ভগবানের ভক্তের কাহিনী। এইটা ঋষি সাধুর কাহিনী, এরা ভগবানের ভক্ত না, এরা তপস্যা করেছে নিজের কামকে কন্ট্রোল করার জন্য। ভগবানকে বাদ দিয়ে যদি কাম কন্ট্রোল করতে চাও হবে না, লোভ কন্ট্রোল করতে চাও হবে না, ভগবানের সেবার মাধ্যমেই হবে।